ক্রিস্পি ফ্রাইড চিকেন বলতেই প্রথমেই আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে চিকেনটার উপরের লেয়ারটা হবে একদমই ক্রাঞ্চি, ক্রিস্পি, মুচমুচে, আর চিকেনটা থাকবে সফট, টেন্ডার, জুসি। তো এইরকম একটা পারফেক্ট ফ্রাইড চিকেনের রেসিপি নিয়ে আমি চলে আসলাম, তাও আবার ব্যাচেলর ওয়েতে। না আছে ম্যারিনেশনের ঝামেলা, না আছে এক্সট্রা ময় মশলার ঝামেলা। ফ্রাইড চিকেনের ক্রেভিং হবে আর ইনস্ট্যান্ট বানিয়ে খেয়ে ফেলবেন। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর বাইরের চিকেন আপনাদের কাছে ভালোই লাগবে না। আর এর জন্য আমি প্রথমেই একটি বোল নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিচ্ছি ময়দা। আমি আজকে একটু লার্জ সাইজের 2 পিস চিকেন ফ্রাইড করব। আর এর জন্য আমি 1 কাপের থেকে একটু কম ময়দা নিয়েছি আর অল্প অল্প পানি দিয়ে এইরকম একটা কনসিস্টেন্সিতে ময়দাটা গুলিয়ে এক সাইডে রেখে দিলাম। এখন আরেকটি বোল নিয়ে নিলাম আর এখানে 1 কাপের মতো ময়দা নিয়ে নিলাম। এখানে আমার 1.5 কাপের মতো ময়দা লেগেছিল, নিয়ে এটাও আমি এক সাইডে রেখে দিলাম। এই ময়দাগুলোর মধ্যে কোনো রকম মশলা বা কোনো রকম সল্টও অ্যাড করবেন না। যদি আপনারা সল্টও অ্যাড করেন তাহলে কিন্তু ক্রিস্পিটা আর ভালো হবে না। এরপরে আমি 2 পিস চিকেন নিয়ে নিলাম। আমি এখানে দেশি যে মুরগিটা ওইটা নিয়ে নিয়েছি আর হালকা হালকা কাট করে দিয়েছি। আর এখানে আমি বিট সল্ট দিয়ে দিচ্ছি। বিট সল্ট দিয়ে আমি খুব ভালো মতো চিকেনের গায়ে খুবই ভালো মতো মাখিয়ে নিলাম। আমি একটু টাইম নিয়ে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট মাখাচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি চিলি পাউডার। চিলি পাউডার দিয়েও আমি খুব ভালোভাবে চিকেনের গায়ে মেখে নিচ্ছি, যাতে প্রত্যেকটা কোনায় কোনায় আমি যখন কামড় দিব এগুলোর ফ্লেভারগুলো আমার মুখে চলে আসে। এইরকমভাবে আপনারা মেখে নেবেন। আর আমি সবার শেষে দিয়ে দিলাম ম্যাগি ম্যাজিক মশলা। এই মশলাটায় আসলেই ম্যাজিক আছে, এটা দিলে আর কোনো কিছুই লাগে না, আর কোনো এক্সট্রা মশলার দরকার নাই। এখানে আপনাদের কোনো রকমের কোনো বাটা মশলাও লাগবে না বা গরম মশলাও এখানে আপনারা দিবেন না, তাহলে কিন্তু চিকেনের যে ফ্লেভারটা ওইটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আর এরপরে কথা বলতে বলতে আমি যে শুকনো ময়দাটা ছিল ওইটার মধ্যে আমার চিকেনটা খুব ভালো মতো ডিপ করে নিয়েছি। আমি কিন্তু খুব টাইম নিয়ে চিকেনের গায়ে শুকনো ময়দাটা আগে মাখিয়েছি। এরপরে আমি যে লিকুইড ময়দাটা ওইটার মধ্যে চিকেনটা ভালো মতো ডিপ করে নিয়ে আবার শুকনো ময়দাটার মধ্যে আমার চিকেনটা ডিপ করে নিলাম। আর আমি কিন্তু কোটিংয়ের জন্য এই কাজটা খুব টাইম নিয়ে করেছি, খুব ভালোভাবে সময় নিয়ে আলতো হাতে আমি কিন্তু এই কোটিংটা করেছি। হ্যাঁ, একবার শুকনো ময়দা দিয়ে এরপর আবার লিকুইড ময়দা দিয়ে তারপর আবার শুকনো ময়দা দিয়ে কোটিংটা করতে হবে। আর এখন আমার এটা কোটিংয়ের পরে ফ্রাই করার জন্য রেডি। দেখতে পাচ্ছেন আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে মিডিয়াম আঁচে এটা ভেজে নিয়েছি, 2 সাইড 5-6 মিনিট করে, মোট 10-12 মিনিটের মতো এই সাইড ওই সাইড করে ভেজে নিয়েছি। প্রথমবার যখন আপনারা চিকেন দিবেন তখন একটু টাইম নেবেন, 2-3 মিনিট এক সাইড ভাজা হবে, দেন আবার উল্টে 2-3 মিনিট আর এক সাইড ভাজবেন। এরপরে আপনারা 1-2 মিনিট পর পর এটা উল্টে পাল্টে ভেজে ভেজে নেবেন মিডিয়াম আছে। তো আমার কথা বলতে বলতে চিকেনটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে আর ভিতরের চিকেনটাও অনেক ইয়ামি হয়েছে। এইভাবে জাস্ট অল্প কয়েকটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে আপনারা চিকেন ফ্রাই করে খেয়ে দেখবেন। হ্যাঁ, বাইরের কোনো চিকেন ফ্রাই আপনাদের আর মজা লাগবে না। অনেক অনেক মশলা দিয়ে আমি চিকেন ফ্রাই করে দেখেছি অনেকবার, কিন্তু এই টেস্টের কাছে আসলে কোনোটাই ওরকম হয়নি। তো আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আপনাদের আসলে মন ভরে যাবে। হ্যাঁ, আমার রেসিপির জন্য আপনারা থ্যাংক ইউ দিবেন আমি জানি, তো থ্যাংক ইউ দিয়ে যান বানিয়ে খাওয়ার পরে। আর এখানে আমি আমার যে কয়েকদিন আগে থাই চিলি সসের রেসিপিটা দিয়েছিলাম ওই সসটা দিয়েই আমি খাচ্ছি। তো আমার সসটাও লাগছিল না, এতই টেস্টি হয়েছে চিকেনটা। আর আপনারা চিকেনের গায়ে যখন মশলাগুলো দিবেন তখনই একটু লবণটা বেশি করে দিয়ে দিবেন, যাতে ওই লবণটাই আপনাদের ময়দার যে লবণের কাজটাও হয়ে যায়। এক্সট্রা করে ময়দার মধ্যে কোনো লবণ দিবেন না, তাহলে কিন্তু ক্রিস্পিটা ভালো হবে না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।